তো হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সকলেই খুব 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 অনেক অনেক ভালো আছো। তো বন্ধুরা, তোমাদের সবাইকে শিউলি সিম্পল লাইভ ব্লগে অনেক অনেক স্বাগত। তো অনেক দিন পর পর আমি ব্লগ ভিডিও দিচ্ছি। তোমরা কিন্তু কেউ আমার ভিডিওগুলো কেউ স্কিপ করবে না, প্রথম থাকতে শেষ পর্যন্ত কিন্তু দেখবে। আশা করছি ভিডিওটা ভালো লাগবে। তো আজকে হচ্ছে সকাল থেকে দেখলেই তো শাশুড়িমা হচ্ছে সারতে মানে কাচাকুচি দিয়ে শুরু করলাম পুরো ব্লগটা। কারণ প্রত্যেকদিন আমাদের সকালে এমন দিনই যে সংসারের মানে যাবতীয় সব কাজের মধ্যেই একটা কাজ হচ্ছে কাচাকুচিটা সকাল থেকে আমাদের শুরু করতে হয়, প্রত্যেক দিনই হয়। তো মা শুরু করে দিয়েছে, তারপরে টুকটাক এবার ঘরের বাসন মাজা মোছা এসব কাজটা করতে হবে। তো কিছু কিছু কাজ করে ফেলেছি। তো এরপরে কাচাকুচিটা করা হয়ে গেলে মা আর আমি দুজনে এবার বাদবাকি কাজটা সেরে নেব। আর দেখেছো আজকে রোদ্দুরটা এত সুন্দর মানে উঠেছে, পুরো সোনার মতো রোদ দিয়েছে, চকচক করছে। আর আমাদের এখানে না প্রচুর প্রচুর যেন মনে হয় আমরা কোথায় বাস করছি বলো তো, বনের মধ্যে। বলো বন্ধুরা, তোমরা দেখলে মনে হবে কিন্তু প্রকৃতিটা সত্যি ভালো। আমাদের গ্রামের বাড়ি কিন্তু খুবই ভালো লাগে আমাদের, যে এইসব দৃশ্যগুলো আমরা দেখতে পাই না, এটাই খুব ভালো লাগে। আকাশের রঙটা দেখেছো, খুব সুন্দর লাগছে, খুব সুন্দর লাগছে দেখতে। তো সকাল থেকে ইচ্ছা হলো একটু ভিডিও করি, তাই শুরু করে দিলাম। আর আজকে দুপুরে হচ্ছে হঠাৎ ইচ্ছা হলো বিরিয়ানি খাওয়ার। তো হঠাৎ ইচ্ছা হয়নি, যদিও আমাদের বাড়িতে মানে গেস্ট আসার কথা আছে। তো কতজন আসবে ঠিকঠাক জানি না। তো যাই হোক, সকালবেলা উঠে দেখেছো ঘুমিয়ে ঘুমিয়ে কি ক্যামেরা করেছি কি জানি না, ক্যামেরা ঘুরিয়ে করে ফেলেছি। আর এখানে আমার পুচুবাবুটা দেখেছি সকালবেলা ঘুম থেকে উঠেই হাতে চকলেট নিয়ে ক্যাডবেরি নিয়ে উঠেছে। অন্য কিছু খাবার খাবে না, এইসব খাবার খেলে কি তাহলে খিদে পায় বলো তো? আর একটু বাবুটা না সর্দি সর্দি হয়েছে, ওকে আমি বলছি তো দাঁতে বকা হবে, সকাল সকাল এরকম তুই ক্যাডবেরি খাচ্ছিস। তোর সঙ্গে একটু বকম বাজ করে নিলাম। সকালবেলা দেখেছো বন্ধুরা কতটাই বৃষ্টি মানে রোদ্দুর ছিল, আর এখন কীরকম বৃষ্টি ঝমঝম করে শুরু হয়ে গেছে। তো বাড়িতে অতিথি আসার কথা আছে, জানি না কীভাবে আসবে। তো কতজন আসবে সেটা এখন বলতে পারছি না বন্ধুরা, না যতক্ষণ না আসে। তো আমার হচ্ছে গেস্ট বলতে আমার হচ্ছে ভাইয়ের হচ্ছে বান্ধবী আসবে। তো তার জন্য একটু দুপুরে বিরিয়ানি বানাবো দুপুরে। আর বর্ষাকালে দুপুরে একটু বিরিয়ানি থাকলে পুরো খাওয়া দাওয়াটা পুরো জমে যাবে। আর এখানে আমার পুচু বাবাটা হচ্ছে গাড়ি নিয়ে খেলা করছে, কত কিছুই না করে ও, সারাক্ষণ দুষ্টুমি করে করে বেড়ায়। বাচ্চারা কি আর করবে, ওদের তো ওটাই কাজ, যত দুষ্টুমি করে বেশি বেশি করে দুষ্টুমি করবে, ওটাই ওরা মজা পায়। আর বাবুটা তো এক নম্বরে দুষ্টু হয়ে গেছে ছেলে। তো এখানে আমি একদম স্নান টান করে, আজকে অনেক কাজ বাকি ছিল, ভিজি ভিজি করেছি সত্যি কথা বন্ধুরা। তো স্নান করে এখন মায়ের কাছে যাচ্ছি। মা হচ্ছে কাঠের উনানে চিকেন করছে, তো আমি ওদিকে যাচ্ছি। কারণ মার ওটা চিকেনটা হয়ে গেলে আমি তারপরে ওটা হচ্ছে বিরিয়ানিটা দমে দেবো না। তো এখানে দেখছি প্রায় প্রায় হয়ে এসেছে চিকেনটা, মা করেই ফেলেছে বলতে গেলে, ভাতটা করে রেখে দিয়েছিল। তো এরপর আমি এটা দমে দিয়ে দেবো চিকেনটা। আমি মানে বিরিয়ানি হলে করি, কিন্তু আজকে আমার সময় ছিল না, তো মাই করেছে। আর দেখো ভাতটা পুরো ঝরঝরেও হয়েছে। এবার আমি ওটা দমেও দিয়ে দেবো। তো একটু দেখে গেছিলাম, মা বললো একটু দেরি আছে, তো আমি ঘরের মধ্যে এসে একটু নিচে একটু ঢং করছি। তো যাই হোক, এখানে এই বেডটা একটু গুছিয়ে নিচ্ছি, কারণ বেডটা হচ্ছে আগে থাকতে কিছু গোছানো হয়নি, ছিল না গোছানো। তো আজকে আর কি করা হবে, বাড়িতে গেস্ট আসলে যা হয় একটু তো ঘর দর গোছাতে হবে, তাই না বলো? তো এখানে নতুন বেড কভারটা পাতলাম, কেমন লাগছে তোমার বন্ধুরা কমেন্ট করে জানাবে। এরপরে অনেকটাই বেলা হয়ে গেছে, এখন প্রায় বাজে একটা, এখনও কিন্তু আসেনি, কখন আসে। আর বৃষ্টিটাও শুরু হয়েছে, জানি না কিভাবে আসবে। তো যাই হোক, এখানে পরিষ্কার পরিচ্ছন্ন করে বিছানার মানে চাদরটা পেতে দিয়েছি। তো টুকটাক কিছু কাজ সেরে নেব, তারপরে হচ্ছে বিরিয়ানিটা দমে দেব। আর বাড়িতে সত্যি কেউ আসলে না, নিজেদের একটু কাজ বেড়ে যাক, কিন্তু একটা আনন্দ বা একটা মজাও লাগে, কিন্তু কেউ আসলে খুব ভালো লাগে বাড়িতে। আমার তো খুবই ভালো লাগে সত্যি কথা। হয়তো নিজেদের অনেকটাই কাজে বেড়ে যায়, কেউ আসা মানে একটু হয় বলো, কিন্তু তবু ভালো, ওর মধ্যেও একটা ভালো লাগা সত্যি আছে। তো এখানে দেখো সঙ্গে সঙ্গে চলে এসেছি রান্নাঘরে, যেখানে আমাদের কাঠের উনান আছে। তো কাঠের উনানিতে হচ্ছে, তো এর মধ্যে দেখো দুধটা গুলে নিয়েছি, এর মধ্যে কেশর না সে রঙটা দেবো, কেশর ছিল না বাড়িতে। তো যাই হোক, ওই গোলাপ জল কেওড়া জল যেটা হয় না মিঠা, তো দিয়ে আমি একেবারে মিক্স করে নিই দুধের সাথে, এটা করে নেব সব কিছু পরে। তো
তো যাই হোক এখানে সব কিছু পরস্পর দিয়ে দিচ্ছি। সব তোমরা তো জানো বন্ধুরা বিরিয়ানি বানাতে কীরকম, তো আমি যেরকম বানিয়েছি সেটাই তোমার সাথে শেয়ার করেছি। আমি অনেকবার ভিডিও করেছি মানে বিরিয়ানি বানাতে, বিরিয়ানিটা আমরা বেশি খাই না, ফ্রাইড রাইসটাও বানাই কিন্তু বিরিয়ানি এখন যেন ফ্রাইড রাইসটা খাওয়া অতটাও হয় না, বেশি সবাই ভালোবাসা হচ্ছে বিরিয়ানি খেতে, যার জন্য বিরিয়ানি চটজলদি বানিয়ে ফেলি। একটু ওর সাথে রায়তা বানালে আমার তো প্রচুর ভালো লেগে যায় এই ডিশটা, মানে বিরিয়ানি আর তার সাথে রায়তা আমার প্রচুর প্রচুর পছন্দের একটা ডিশ যাকে বলে। তো যাই হোক এখানে গুলে নিচ্ছি, একটু রঙটা কম হয়েছিল বলে একটু দিয়ে দিলাম। আর এখানে আমার বর বসে আছে, বড় মশাই আমায় একটু সাহায্য করছে আজকে, মানে ক্যামেরা করে দিচ্ছে। তো দেখো বন্ধু এখানে কিন্তু আমি যে কাজটা করবো বলেছিলাম সেটা কিন্তু অলরেডি শুরু করে দিয়েছি। তো এটা বিরিয়ানিটা দমে দেওয়া আছে না, আমি প্লেট আনতে ভুলে গেছি, তো দেরি চটজলদি করার জন্য চটজলদি বিরিয়ানি বানাচ্ছি আজকে যাকে বলে আর কি। আর খুব মানে গরম লাগছে, দেখেছো ধোঁয়া উঠছে, কিন্তু ভাতটা হয়ে গেছে প্রায় আধা ঘন্টা, ভাতটা কিন্তু এখনও পুরো ধোঁয়া উঠছে, দেখতেই তো পাচ্ছ বন্ধুরা দেখো। তো হাতটা আমার পুরো পুড়ে পুড়ে যাচ্ছে, কিছু আনাও হয় না, দেরি হয়ে গেছে, তার জন্য বলছি যে যতটা পারি ততটা তাড়াহুড়ো করে যেন করতে পারি, কারণ এটা একটা দমে দেওয়ার ব্যাপার আছে, 15 মিনিট রাখতেই হবে। আর আমাদের যে গেস্ট আসার কথা আছে সে কিন্তু প্রায় অনেকটাই চলে এসেছে, কাছাকাছি বাড়ির কাছাকাছি, আর একটু পরই হয়তো চলে আসবে, ঢুকবে। তো কত বেলাতে দেবো বলো বন্ধুরা। তো যাই হোক এখানে যেরকম মানে আমি তো বলছি না, তোমরা সকলে বিরিয়ানি বন্ধুরা করতে জানো, আমার থেকে আরও বেটারই করতে জানো। তো আমি আর বলছি না কেমন কী করে করছি, তো একটু সামনাসামনি দেখাচ্ছি, তোমরা একটু খুশি মনে সবাই ভিডিওটা দেখো, আমার খুব ভালো লাগবে। যারা যারা ভিডিওটা আমার এখন দেখছো একটা লাইক করে দেবে প্লিজ, আর ভিডিওটা শেষ হয়ে গেলে সবাই কিন্তু সুন্দর করে একটা কমেন্ট করে দেবে, আর তোমাদের কমেন্ট পড়তে না আমার দারুণ লাগে। আর এদিকে দেখো বকবক করতে করতে আমি হচ্ছে প্রেসার কুকার করে বাবুর জন্য চিকেন বানাই সবসময়, ওর জন্য একটু আলাদা করে চিকেন বানিয়ে দিই, কারণ আমাদের একটু ঝাল মশলা স্পাইসি জিনিস ওকে খাওয়ানো যাবে না, যার জন্য ওকে একটু আমি প্রতিবারই ওর জন্য একটু হালকা পাতলা করে চিকেনটাকে বানিয়ে দিই। তো কিছুতেই খাবে না, এত বদমাইশ হয়ে গেছে না, কিছুতেই খাবে না, অনেক গল্প ছলে ছলে কোনো রকমের 4 থেকে 5 গাল খাওয়াতে পেরেছি, তারপরে কি বলবো। তো দেখো বন্ধুরা এখানে কিন্তু আমাদের বিরিয়ানিটা প্রায় কমপ্লিট হয়ে গেছে, মা নামিয়ে নিয়ে এসেছে। তো এরপর আমি সার্ভ করে দেবো সবাইকে, কারণ হচ্ছে চলে এসেছে আমাদের যে বাড়িতে অতিথি এসেছিলো, কিন্তু সবসময় 2জন 3জন আসে, কিন্তু আজকে ভাগ্য মানে সে বৃষ্টি হচ্ছিল না, যার জন্য সে একাই এসেছে। তো আমার ভাইয়ের হচ্ছে বান্ধবী এসেছে, তো আমাদের জন্য দেখো ক্ষীরের সন্দেশ নিয়ে এসেছে, সেটা একটু তোমার সাথে শেয়ার করে দিলাম। আর এখানে আমি স্যালাড করে নিয়েছি। আজকে হচ্ছে বড়মশাইকে বলেছিলাম টক দই নিয়ে আসতে, বাজার থেকে কিন্তু নিয়ে আসেনি, যার জন্য বৃষ্টি হচ্ছিলো বলে সকাল থেকে বাড়ি থেকে বেরই হয়নি। আর আমার তো রায়তা দিয়ে মানে বিরিয়ানি খেতে খুবই ভালো লাগে, কিন্তু না থাকলে আর কি করা যাবে, না গেলে বলো। তো যাই হোক স্যালাড দিয়ে খেয়ে নিতে হবে, কিছু করেন। এখানে দেখো সবাইকে সার্ভ করে দিয়ে দিয়েছি, খেতে বসে পড়েছে, কিন্তু আমাদের যে গেস্টের মুখটা আমাকে দেখানো যাবে না এখন, তাই আর দেখাতে পারলাম না, কিছু মনে করো না কেউ। তো এরা এখানে খেতে বসেছে, সবাই মিলে খাওয়া দাওয়া করছে। ভিডিওটা বন্ধুরা অনেক দিনেরই আমার করা ছিল, কিন্তু এডিটিং করার অভাবে এত দেরি লেট করে দিলাম তোমাদের কাছে। তোমরা কিন্তু সবাই দেখো, পুরো ওয়াচ করো ভিডিওটা, আশা করছি ভালো লাগবে। তো দেখেছো এরপরে আমি কিন্তু খেতে বসে পড়েছি, অনেকটাই কিন্তু মানে লেট হয়ে গেছিলো সবার খাওয়ার পরে, লাস্টে আমি খেলাম। আর এখানে খাওয়া দাওয়া করে নিচে একটু, আর আমাদের গেস্টও বাড়িতে চলে গেছে, একা ছিল না, আর বৃষ্টিটা থামতে চলে গেছে, ওকে দেখাতে পারিনি। তো যাই হোক এখানে আমি একটু নিজেকে দেখিয়ে দিলাম। আর বিকেলে দেখো বৃষ্টিটা থেমে গেছে, কিন্তু পুরো জল জল হয়ে আছে, গাছের পাতা মানে গাছের পাতাগুলো দিয়ে জল ঝরছে, বৃষ্টি কিছুক্ষণ আগে পর্যন্ত হয়েছিল। আর এটা হচ্ছিলো পরের দিন হচ্ছে আমাদের গাছেরই তাল পড়েছিল, তো ওটাই বাবা নিয়ে এসেছিলো। তো মা ওটা কি করছে বলো তো, মায়ের তালে, তো দেখো বন্ধুরা এখানে মা হচ্ছে তালের পালটা বের করে নেবে, নিয়ে তারপরে ওটা দিয়েই আজকে আমাদের তালের বড়া বানাবে। তালের বড়া একদিন আগে বানিয়েছিল, সেই দিন আর শেয়ার করা হয়নি, তো আজকে ভাবলাম একটু শেয়ার করব। তো মা এখানে সব রেডি করে নিচ্ছে, এগুলো আমি কিন্তু করতে পারি না, ঠিক আছে। দেখো বন্ধুরা এখানে তালের ফলটা বের করে নিয়েছে মা, এর মধ্যে ময়দা দিয়ে, তারপরে সুজি, তারপরে আর কিছু নারকেল কুড়ো দেওয়া হবে, নারকেলটা আমি কুড়িয়ে নিয়েছিলাম। তো এগুলো দিয়ে সব কিছু দিয়ে
মা সব কিছু গুছিয়ে মাখিয়ে নেবে, মা এগুলো সব করে। এই কাজগুলো আমি করতে একদমই পারি না। আর মা যেখানে আছে আমি বা করতে যাবো কেন, মায়ের থেকে শিখে নিচ্ছি, পরে পরে করে করে খাওয়াতে পারবো। শিখে গেছি দেখে দেখে, কিন্তু করা হয়নি আর কি। মা করে, মার হাতে এই বড়াটা খেতে আমার ভীষণ ভালোও লাগে। আমার আর কারো হাতে অত ভালো লাগে না, সত্যি কথা। আর দেখো বন্ধুরা, সব কিছু রেডি করে মা একেবারে বড়া ভাজতে শুরু করে দিয়েছিল। আমি বাবুটাকে একটুখানি ঘুম পাড়াতে গিয়েছিলাম, এসে দেখছি মার বড়া প্রায় তো দেখেছো বন্ধুরা তালের বড়াটা কত বড় বড় হয়েছে। আর মা বানালে তালের বড়াটা এরকম বড় বড় করেই বানায়, যার জন্য আমার খেতে বেশি বেশি ভীষণ ভালো লাগে খেতে। আমার আর কারো তালের বড়া খেতেই ভালো লাগে না। বাড়িতে সবাই বানায়, কাকিমারা, কিন্তু বেশি মা ভালো বানায়। তো দেখো এখন কিছুটা বাকি আছে, তো এরপরেও মনে হচ্ছে এটা খুবই তাড়াতাড়ি হয়ে যাবে। দেখো আমাদের বড়া ভাজাই লাস্ট, এই কমপ্লিট হয়ে গেছে। আর নারকেল কুড়ো দিয়ে না করলে না সত্যি টেস্টটা দারুণ হয়। আর আমাদের গাছের তালটা খুব মিষ্টিও ছিল। তো তাল তো গাছের শেষই হয়ে গেল, আর হয়তো খাওয়াই হবে না। তো দেখো বন্ধুরা, এখানে আমি বসে বসে তালের বড়া খেতে খেতে নিজেকে একটু দেখিয়ে দিচ্ছি। আর ওখানে মা বড়া ভাজছে, মাকে না দেখালে হয় বলো? তো মাকেও একটু দেখে নাও, তোমার শাশুড়ি মা। আর এখানে পুচু বাবাটার সাথে আমি এখানে বসে বসে, দেখো পুচু বাবা কত আদর করছে দেখছো। তো বন্ধু, ভিডিও এখানে শেষ করলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে টাটা, বাই বাই।